হ্যালো বন্ধু, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজকে বন্ধু তোমাদেরকে একটা বিষয়ে কথা বলবো, হয়তো এর আগে কোনো দিন তোমাদেরকে বলিনি। তো এখন তো বন্ধু তোমরা জানো যে আম্বুবাচি চলছে, 4-5 দিন হয়। তো গৌহাটি, আসাম, তো তোমরা তো অনেকেই চেনো হয়তো। তো সেখানে আসামে নীলাচল পর্বত, তো দশ মহাবিদ্যা যেখানে অবস্থিত, দশ মহাবিদ্যা মা কামাখ্যার মন্দিরে, এতটা বন্ধু পাওয়ারফুল জায়গা, তোমাদেরকে কি বলবো। আজ থেকে প্রায় 4-5 বছর আগে আমি গেছিলাম সেখানে। আমাদেরই পাড়ার একটা দাদা সেখানে প্রত্যেক বছরই যায়, ধরো অনেক বছর ধরেই যায়। তো আমাদেরকেও নিয়ে গেছিলো, ঠিক আছে। তো আমি গেছিলাম সেখানে, তো আমাদেরকে অনেক কিছু মানে বুঝিয়েছে, দেখিয়েছে ওখানে নিয়ে গিয়ে। আর ওখানে যাওয়ার আগে বলে দিয়েছিল যে এরকম এরকম জায়গা, অনেক রকমের লোক আসে, মানে অনেক জায়গা থেকে লোক আসে, অনেক রকমের লোক আসে, কে কী করে দিবে না করে দিবে, ঠিক আছে। সেরকমই ধরো জায়গা, তুমি ধরো আনখেয়ালে আছো, তোমাকে এমন একটা মন্ত্র দিল, সেটার সাহায্যে তুমি ওর পিছন পিছন চলে যাচ্ছ, মানে এরকম জায়গা ধরো। তো সেখানে গিয়ে বন্ধু মোটামুটি আমরা 7-8 দিন ছিলাম, ঠিক আছে। তো এই কদিন যে আম্বুবাচি চলে, সেই কদিন অলৌকিকভাবে কি করে যে ওই পাথর থেকে মানে রক্তের মতো প্রবাহিত হয় আমি দেখিনি, কারণ এত ভিড় যাওয়া যায় না। তো যে রক্তের মতো যে জিনিসটা বেরোয় বন্ধু, সেই জিনিসটার মানে প্রচণ্ড কাজ আছে, যারা তন্ত্রবিদ্যা করে, সাধনা করে, তাদের কাজে লাগে। মন্দির অটোমেটিক বন্ধ হয়ে যায় শুনেছি, আবার অটোমেটিক খুলে যায়। তো যখন বন্ধ হয় এই আম্বুবাচির এই কদিন একটা সাদা কাপড় রেখে দেয়, সেটা লাল হয়ে যায়। তো অলৌকিকভাবে কী করে হয়তো জানি না, তো এটারও একটা রহস্য আছে। তো আমাদেরকে নিয়ে গেছিলো সেই দাদাটা, ঠিক আছে, আমাদের পাড়ার এখানেই বাড়ি। তো আমাকে বলেছিল যে প্রথম বছর যাচ্ছিস, তো এইভাবে এইভাবে যাবি, তো মুখে সব সময় জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, এটা সব সময় মুখে বলে থাকবি, যেন কেউ তোর কোনো কিছু করতে না পারে। তো আমি ট্রেনে কামাখ্যা এক্সপ্রেস, যেটা ওটা গৌহাটি স্টেশনে থামে, তো ওই কামাখ্যা এক্সপ্রেসে যখনই চাপি, তো মানে তখন চেপে থেকেই আমার মুখ থেকে অটোমেটিক মানে জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা মানে বলেই কন্টিনিউ। যতক্ষণ মন্দিরে গেছি, ওখানে গেছি, ওই নীলাচল পর্বতে উঠেছি। সব মন্দিরে তো যেতে পারিনি, 10টা মন্দির আছে, তার মধ্যে গেছিলাম কয়েকটা মন্দিরে, বগলামুখী মায়ের মন্দির, এরকম অনেক আছে, ধূমাবতী, যেগুলো আলাদা আলাদা তন্ত্রে কাজে লাগে মায়ের সাধনার ক্ষেত্রে। তো গেছিলাম, অনেক কিছু অনুভব করেছি বন্ধু। এতটা পাওয়ারফুল জায়গা, যেটা ধরো গোটা জগতের সৃষ্টি, সেই সেরকমই জায়গা যেখান থেকে আমরা সৃষ্টি হই, সেই সৃষ্টিটাই ওখানে আছে অবস্থিত একটা পাথর রূপে। তো এই মন্দিরটা হওয়ার পিছনেও একটা মানে মানে গল্প আছে বন্ধু, সত্য গল্প। তো তখনকার দিনে একটা অসুর ছিল, ঠিক আছে। তো ওখানে যে মায়ের কামাখ্যা মন্দিরটা হবে, তো ওই মন্দিরে সেই অসুরটা মা কামাখ্যাকে দেখে, মানে এতটাই সুন্দর দেখতে, তো ওই মা কামাখ্যাকে দেখে মানে সে তার মানে তৃপ্তি মেটানোর জন্য, যে তোমাকে আমার লাগবেই, ঠিক আছে। তো সে তো মা, জগতের মা, তাকে তার মায়া তো বুঝতে পারেনি। তো সেই ওষুধটা পাওয়ার জন্য মানে সব কিছু করতে রাজি, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, এতটাই সুন্দর দেখতে। তো সে মা কামাখ্যা তখন সেই অসুরটাকে বলেছিল যে এই পাহাড়ে এক রাতের মধ্যে তোমাকে সিঁড়ি বানাতে হবে, মানে নিচ থেকে উপর অবধি পুরো সিঁড়ি। তো সে সেই চ্যালেঞ্জটা নিয়ে নেয় যে হ্যাঁ আমি পারবো, আমি করব। তো সে তার মায়ার সাহায্যে নিজের রূপ আরও 2, 3, 4, 5, 10টা এরকম করে নিয়েছে, দিয়ে এবার খোদাই শুরু করে দিয়েছে। তো একবারে উপর থেকে নিচ অবধি এক রাতের মধ্যে করার পুরো মানে কমপ্লিট হয়ে যাবে ধরো। এবার বুঝতে পেরে গেছে, তখন দেবতারা ভাবছে যে এ তো করে নিবে, তখন মাকে ওর মানে কাছে নিয়ে নেবে, তো চ্যালেঞ্জটা যদি কমপ্লিট করে দেয়। তো সেই চ্যালেঞ্জটা যেন কমপ্লিট না হয়, তার জন্য তোমার একটা মুরগি পাঠিয়ে দেয় সে ওষুধটার কাছে, যে মুরগিটা গিয়ে ডাকছে কাকর কক করে। তো সে মুরগিটা যখন ডেকেছে, ওষুধটা ভেবেছে আরে ছিছি, আর 2 না 4টে এরকম একটা হোক কি সিঁড়ি বাকি ছিল। তো ওষুধটা ভাবছে আরে ছিছি, সকাল হয়ে গেল,
তো আমি তো পারলাম না সিঁড়িটা কমপ্লিট করতে। তো সে মানে মন খারাপ করে বসে বসে পড়েছে যে আরে চিচি সকাল হয়ে গেল, সিঁড়িটা আর কমপ্লিট হলো না আমার। তারপরে বসে থেকে 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 তারপরে অনেকক্ষণ পর সূর্য উদয় হচ্ছে, ঠিক আছে। তো ওষুধটা বুঝে যায় যে এ তো আমার সাথে মায়া ছল করে আমার কাজটা বন্ধ করে দিল। তখন অনেক কীর্তি, ঠিক আছে, আরও অনেক গল্প আছে। তো সেটা তারপরে ওষুধটাকে মানে ওষুধটা মানে মাকে পাওয়ার জন্য তো যায়। তো তারপরে যুদ্ধ হয়, ইয়ে হয়, মেরে ফেলে ওই ওষুধটাকে। শক্তির সাথে কেউই কোনো দিন পারেনি আর পারবেও না বন্ধু। এগুলো হয়তো গল্পর মাধ্যমে হয়ে আসছে, মানে শিক্ষা দেওয়ার জন্য আমাদের নেক্সট জেনারেশনকে। তো সেগুলো শেখার আছে। তো জায়গাটা এমনই জায়গা বন্ধু, তুমি ভোগ মোক্ষ দুটোরই প্রাপ্তি পাবে, মুক্তি লাভ করতে পারবে, এমনই জায়গা যদি মন থেকে ডাকো। তো ওখানে গিয়ে বন্ধু অনেক জায়গায় ঘুরেছিলাম, ঋষি বশিষ্ঠ মুনির আশ্রম, ডাকিনী পাহাড়, তারপরে নীলাচল পর্বত, ব্রহ্মপুত্র নদী স্নানও করেছি, আরও অনেক জায়গায় গেছি। তো এক জায়গায় ঘুরতে ঘুরতে মানে ভিতর দিয়ে যাচ্ছি জঙ্গলে, ঠিক আছে। তো যেতে 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 অনেকটা চলে গেছি, মানে মানুষজন ওদিকে ধরো যাই না, আমরা 6-7 জন 8 জন মতো ছিলাম, 10 জন মতো। তো যেতে 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 দেখছি মানে বাঁশবাগানের মতো, মানে হলুদ বাঁশ সব, ঠিক আছে। তো সেরকম গেট করা আছে, এরকম গোল করে গেট, মানে একটা গেট যেরকম হয় সেরকম গেট করা আছে, এদিকে একটা এদিকে একটা, মানে চারদিকে 4টে গেট। তো কাছে যেতে গেলাম, তো আমাদের দাদা মানা করলো যে ওরকম যাস না, এরকম অনেক মায়া আছে, ইয়ে আছে, যেগুলো গেলে ক্ষতিও হতে পারে আমাদের, কারণ আমরা কিছু জানি না। আমিও প্রথম বছর গেছি ধরো, আর এখনও অবধি আর যাইনি, প্রায় 4-5 বছর হয়ে গেল। তো ওখানে গিয়ে বন্ধু অনেক কিছু বুঝেছি, অনেক কিছু শিখেছি। এই যে মায়ার চক্র বন্ধু, খুবই মানে একদিকে ভালো জিনিস একদিকে খারাপ জিনিস। তো এই মায়ার চক্রে যে পড়ে যাবে সে ধরো একদম শেষ, কিছু করার নাই। তো মেয়ে বন্ধু অ্যাকচুয়ালি শক্তির রূপ। আমরা হয়তো অনেক ছেলে আছে দেখবা, এই একটা সুন্দর মেয়ে, এই চ মালটাকে নিব, মালটা হেভি দেখতে, এরকম আমরা মানে অনেকে কমেন্ট করে যে এই হেভি মাল যাচ্ছে দেখ, মানে এরকম। তো মেয়েদের প্রতি সেই মানে দৃষ্টিটা আমাদের চেঞ্জ করতে হবে বন্ধু, কারণ মেয়েরা হচ্ছে শক্তির রূপ, মায়ের রূপ। কারণ মেয়েরাই একমাত্র জন্ম দিতে পারে, ঠিক আছে, সৃষ্টি করতে পারে। তো একটাই কথা বলবো বন্ধু, যে মেয়েদেরকে সম্মান করো, খারাপ দৃষ্টিতে দেখো না, কারণ মেয়েরাই মা হয় বন্ধু। তো আশা করছি বন্ধু তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বললাম। তো তোমরা হয়তো ভালো করে যদি একবার আমাদের পৌরাণিক গ্রন্থগুলো দেখো, ঠিক আছে, তো দেখবে যত দেব, অসুর, ঋষি, মুনি সব এই মেয়েতেই, মানে সেই ধরো একটা মানে টার্গেট, সেই টার্গেটটা একটা মেয়ের জন্যই নষ্ট হয়ে গেছে। তোমরা হয়তো পুরো পুরানো তত্ত্ব যত দেখবে, তুমি সে রাবণী বলো বা আরও অনেক অসুর আছে, আরও অনেক দেবতা আছে, তারা মেয়ের জন্যই মানে তাদের টার্গেট নষ্ট হয়ে গেছে। তো এটাই বলবো যে থাকো, ভালোভাবে থাকো। তো মেয়েদের প্রতি অত খারাপ নজর বা খারাপ ইয়ে করো না। তো এই কামাখ্যা মায়ের আরও অনেক গল্প আছে, তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদি আমি বলি। তো বন্ধু যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে দিও, আর যদি কিছু জানাতে পারলাম, ভিডিওটা আমার ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হবে আবার পরের ভিডিওতে।